কলকাতায় একটা খুব বাজে ধারণা প্রচলিত আছে, সেটা হচ্ছে সবাই বলে যে ডাক্তারবাবুর কাছে গেলে ইচ্ছে করেই পেসমেকার লাগিয়ে দেয়, দরকার নেই তাও পেসমেকার লাগিয়ে দেয়। পেসমেকার বলতে বোঝায় হচ্ছে এসএ নোড। যখন হার্টে ইলেকট্রিক্যাল কন্ডাকশন পুরোপুরি নর্মাল থাকে তখন সাধারণত এসএ নোড থেকে একটা ইলেকট্রিক্যাল বিট জেনারেট করে এবং সেটা আস্তে আস্তে বিভিন্ন কন্ডাকশন সিস্টেমের মাধ্যমে এভি নোড, তারপর গ্র্যাজুয়ালি গোটা ভেন্ট্রিকেলে ছড়িয়ে পড়ে। কোন কোন লক্ষণ দেখা দিতে পারে যে আমার এই হার্টে রিদম বা বিটে সমস্যা আছে? পালস রেটটা কম হওয়া, আচ্ছা, হাঁটতে গেলে শ্বাসকষ্ট হওয়া। স্যার অনেক সময় আমরা শুনেছি যে হার্ট ফেল হলে নাকি অনেক সময় বা হার্ট ফেলিওর হলে অনেক সময় পেসমেকারের দরকার পড়ে। হার্ট ফেলিওর আর হার্ট ব্লক দুটো আলাদা আলাদা জিনিস। হার্ট ব্লক হচ্ছে হার্টে ইলেকট্রিক্যাল সার্কিটে প্রবলেম, তার ফলে হার্ট রেটটা কমে যাচ্ছে। আর হার্ট ফেলিওর হচ্ছে হার্টের নর্মালি যে পাম্পিং ফাংশন সেটা ঠিক করে হচ্ছে না। আচ্ছা, তার ফলে বডিতে ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে, ফ্লুইড জমছে। সেই ফ্লুইডটা লাংসে গিয়ে জমলে শ্বাসকষ্ট হয়, পায়ে গিয়ে জমলে পা ফুলে, পেটে গিয়ে জমলে পেটে জল জমে। এই পেসমেকার কত রকমের হয়? ডুয়াল চেম্বার মানে তার দুটো তার আছে, একটা তার অলিন্দে, একটা তার হচ্ছে নীলায়, দুটো। আর এছাড়া রয়েছে সিঙ্গেল চেম্বার পেসমেকার। সিঙ্গেল চেম্বার পেসমেকারে একটাই তার থাকে, সেটা শুধুমাত্র নিলয়ে থাকে বা ভেন্ট্রিকেলে থাকে। এছাড়া এখন যেটা নতুন এসছে সেটা হচ্ছে লিডলেস পেসমেকার। লিডলেস পেসমেকার কিন্তু একটা ক্যাপসুলের মতো জিনিস। আমি একটা পেসমেকার লাগিয়েছি, এবার লাগানোর পর আমাকে কোন কোন জিনিসগুলো সতর্ক হয়ে করতে হবে, কোন কোন সাবধানতা আমাকে মেনে চলতে হবে? পেসমেকারে বসানোর পরে প্রথম 1 মাস ক্রিটিক্যাল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব। আজ আমরা মূলত পেসমেকার নিয়ে কথা বলবো, আর এই আলোচনায় আমরা জানার চেষ্টা করব পেসমেকার জিনিসটা কি, পেসমেকার কখন এবং কাদের লাগে, পেসমেকার লাগাতে কি সবসময় সার্জারির দরকার পড়ে নাকি সার্জারি ছাড়াও পেসমেকার লাগানো সম্ভব, এবং পাশাপাশি এটাও জানবো এই পেসমেকার লাগানোর পর কোনো রকম সমস্যা হয় কিনা। এবং এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন এই শহর কলকাতা তথা মণিপাল হসপিটাল ঢাকুরিয়ার বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সুপ্রতীপ কুণ্ডু। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার স্যার, প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো যে পেসমেকার এই জিনিসটা কি এবং এটা কাদের দরকার হয়? পেসমেকার মানে হচ্ছে হার্টের পেস মেকার। তার মানে নর্মালি হার্টের পেসমেকার বলতে বোঝায় হচ্ছে এসএ নোড। যখন হার্টে ইলেকট্রিক্যাল কন্ডাকশন পুরোপুরি নর্মাল থাকে তখন সাধারণত এসএ নোড থেকে একটা ইলেকট্রিক্যাল বিট জেনারেট করে এবং সেটা আস্তে আস্তে বিভিন্ন কন্ডাকশন সিস্টেমের মাধ্যমে এভি নোড, তারপর গ্র্যাজুয়ালি গোটা ভেন্ট্রিকেলে ছড়িয়ে পড়ে। এবার কোনো ক্ষেত্রে যদি এই ইলেকট্রিক্যাল সার্কিটটা বিঘ্নিত হয় বা ডিসরাপ্ট হয় তখন হার্টের নর্মাল যে হার্ট রেট সেটা মেনটেন করতে পারে না, তখনই লাগে হচ্ছে পেসমেকার। অনেকের ক্ষেত্রে দেখা যায় হয়তো জাস্ট একটা মোমেন্টারি পেশেন্টের হার্টটা খানিকক্ষণের জন্য বন্ধ হয়ে গেল, সেটা 2 সেকেন্ড হতে পারে, 3 সেকেন্ড হতে পারে, 4 সেকেন্ড হতে পারে। সেই সময়টায় ব্রেনে ব্লাড সাপ্লাইটা পৌঁছাচ্ছে না এবং তখন পেশেন্টটা অজ্ঞান হয়ে যাচ্ছে। 2 সেকেন্ডের জন্য না গেলেও অজ্ঞান হয়ে যায়? হ্যাঁ, 2 সেকেন্ডের জন্য না গেলেও অজ্ঞান হয়ে যেতে পারে। আচ্ছা। এবং হঠাৎ করে কি হয়, তখন চোখটা একটু অন্ধকার হয়ে গেল, সঙ্গে সঙ্গে কনসাসনেস ফিরে গেল। সো ভেরি সাটেল সিমটম বাট ভেরি ইম্পর্টেন্ট সিমটম। এবং তখন যদি আমরা সেই পেশেন্টের ধরো হল্টার করে আমরা দেখতে পাই যে এরকম ছোট ছোট পজ আছে বা হার্ট রেটটা দেখা যাচ্ছে যে কমে যাচ্ছে বা হার্টবিটটা ওই সময় থাকছে না, তখন কিন্তু আমরা এটা ভাবতে পারি যে এরকম সিচুয়েশন ওই সময়ও হয়েছিল, মানে যখন চোখটা অন্ধকার হয়ে গেছিল তখনও হয়েছিল। তখন আমরা সেই পেশেন্টগুলোকে পেসমেকার সাজেস্ট করি। মানে বিষয়টা এমন যে যখন আমার হার্ট ঠিকঠাক বিট করছে না বা ফেল করছে, সেই সময় এটা একটা সাপোর্টিভ ডিভাইস হিসেবে কাজ করছে। মানে আপনার হার্ট যখন বন্ধ হয়ে গেল সেই সময় যাতে হার্টটা বন্ধ না হয়, যে কারণে এই ডিভাইসটা লাগানো হয়। আচ্ছা, আপনি একটা কথা বললেন যে ক্ষণিকের জন্য অন্ধকার দেখা বা অজ্ঞান হয়ে যাওয়া, এছাড়া আর কোন কোন লক্ষণ দেখা দিতে পারে যে আমার এই হার্টে রিদম বা বিটে সমস্যা আছে? এটা আর কিভাবে সাধারণ মানুষ বুঝতে পারবে? এটাই কি একটা সিমটম নাকি আরো কিছু সিমটম আছে? যেমন ধরো পালস রেটটা কম হওয়া, আচ্ছা, হাঁটতে গেলে শ্বাসকষ্ট হওয়া। আচ্ছা, এটা যদিও খুব সাটেল সিমটম, অনেক কিছু জিনিসই হতে পারে, কিন্তু পেসমেকার এইসব কারণের জন্য লাগতে পারে। ধরো হার্ট রেটটা কমে গেল, তাহলে নর্মালি ওই লোকটা হাঁটতে গেলে যতটা হার্ট রেট হওয়া দরকার ততটা হার্ট রেট পৌঁছালো না। আচ্ছা, এবং
তার ফলে তার শ্বাসকষ্ট হতে থাকে হুম। এবং সেই কেসেও কিন্তু পেসমেকারই সলিউশন। তো এই সিমটমগুলো হতে পারে, সবচেয়ে বেশি হয় চোখে অন্ধকার হুম, হয়ে যাওয়া হুম, বা মাথা ঘোরা, হুম। এছাড়া হাঁটতে গেলে শ্বাসকষ্ট হওয়া, আর অনেক সময় লোকে নিজের পালস দেখে বুঝতে পারে পালস রেটটা কমে যাওয়া। স্যার অনেক সময় আমরা শুনেছি যে হার্ট ফেল হলে নাকি অনেক সময় বা হার্ট ফেলিওর হলে অনেক সময় পেসমেকারের দরকার পড়ে। সেটা যদি একটু বিষয়টা কি একটু যদি বুঝিয়ে বলেন? হার্ট ফেলিওর আর হার্ট ব্লক দুটো আলাদা আলাদা জিনিস। হুম, হার্ট হুম। ব্লক হচ্ছে হার্টে ইলেকট্রিক্যাল সার্কিটে প্রবলেম, তার ঠিক, ফলে হার্ট রেটটা কমে যাচ্ছে। ঠিক। আর হার্ট ফেলিওর হচ্ছে হার্টের নর্মালি যে পাম্পিং ফাংশন সেটা হুম। ঠিক করে হচ্ছে না, আচ্ছা। তার ফলে বডিতে ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে বা ফ্লুইড জমছে। সেই ফ্লুইডটা লাংসে গিয়ে জমলে শ্বাসকষ্ট হয়, পায়ে গিয়ে জমলে হুম, পা হুম, ফোলে, হুম। পেটে গিয়ে জমলে পেটে জল জমে, এরকম। তাহলে হার্ট ফেলিওর আর হার্ট ব্লক হুম, দুটো কিন্তু দুটো আলাদা আলাদা। জিনিস। হুম। এইবার একটা জিনিস আছে, হার্ট ফেলিওরে পেসমেকারের মতো একটা জিনিস লাগে, কিন্তু সেটা পেসমেকার নয়। আচ্ছা, সেটাকে বলে হচ্ছে ১ নম্বর সিআরটি, ২ আচ্ছা। নম্বর হচ্ছে আইসিডি। হুম, সিআরটি বা আইসিডি হুম, সেটা পেসমেকারের মতোই দেখতে, হুম। কিন্তু একটা হচ্ছে ৩ তারের পেসমেকার, আইসিডি হচ্ছে শক দেওয়ার পেসমেকার। যেরকম ধরো হার্টের রিদমটা অ্যাবনর্মালি বেড়ে গেল, হুম। তখন সেই পেশেন্টটাকে হচ্ছে শক দিয়ে কনভার্ট করা যেতে পারে ওই তারের মাধ্যমে। আচ্ছা। আর যেটা আপনি বলছেন হার্ট ব্লক সেক্ষেত্রে? সেক্ষেত্রে পেসমেকার, সেক্ষেত্রে পেসমেকারের মাধ্যমে পেসমেকার। রিদম জেনারেট করা হয়। বুঝতে পেরেছি। আচ্ছা এই পেসমেকার কত রকমের হয়? মানে জেনারেলি আমি একটু পড়াশোনা করছিলাম, দেখছিলাম যে বোধহয় আজ থেকে প্রায় মানে এটা কত সাল? তখন 1958 এ ১ম একজনার বসানো হয় এবং তিনি প্রায় ৪০ বছর মতন বেঁচেছিলেন এবং সেই সময় প্রায় তাকে ২৬ টা পেসমেকার বসাতে হয়েছিল তার জীবদ্দশায়। এখন তো সেই দিন নেই। তো এখন তো অনেক অ্যাডভান্সমেন্ট এসছে। তাও আমি জানতে চাইবো যে এখন যে ধরনের পেসমেকার ইউজ হয় সেগুলো কি ধরনের এবং কারা কোনটা নেবেন আরকি? সেটা কিভাবে আপনারা মানে বেছে দেন আরকি? এখন যেটা বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডুয়াল চেম্বার এমআরআই কম্প্যাটেবল হুম, পেসমেকার। হুম, এমআরআই কম্প্যাটেবল মানে পেসমেকার বসানোর পরে তার এমআরআই করা হুম, যায়। হুম, ডুয়াল চেম্বার মানে তার দুটো তার আছে, একটা তার অলিন্দে, হুম। একটা তার হচ্ছে নীলারে, নিলয়। দুটো। হুম, আর এছাড়া রয়েছে সিঙ্গেল চেম্বার হুম, হুম, পেসমেকার। হুম, সিঙ্গেল চেম্বার পেসমেকারে একটাই তার থাকে, সেটা শুধুমাত্র নিলয়ে থাকে বা ভেন্ট্রিকেলে থাকে। জেনারেলি ডুয়াল চেম্বার পেসমেকার বসানো হয় এবং তার পালস জেনারেটর বা ব্যাটারিটা থাকে এই কাঁধের নিচে একটা হুম, ছোট্ট জায়গায়, হুম, একটা পকেট করে তার মধ্যে হুম, হুম, রাখা হয়। হুম, আর তারটা সাধারণত একটা ভেন দিয়ে হার্ট পর্যন্ত চলে যায়। এছাড়া এখন যেটা নতুন এসছে সেটা হচ্ছে লিডলেস পেসমেকার। হুম। লিডলেস পেসমেকার কিন্তু একটা ক্যাপসুলের মতো জিনিস, সেটাকে সোজা একটা ক্যাথেটারের মধ্যে দিয়ে সেই ক্যাপসুলের মতো জিনিসটা হার্টে পাঠিয়ে দেওয়া হয়। তার কিন্তু কোনো আলাদা করে কোনো ব্যাটারি থাকে না বা কোনো লিড থাকে না। এই জন্যই নামটা হচ্ছে লিডলেস। মানে ওটার মধ্যেই পুরো পুরোটা গোটা আছে। জিনিসটার মধ্যে হুম, হুম, সার্কিটটাও রয়েছে, হুম। পালস জেনারেটরটাও রয়েছে, তার মানে যেখান থেকে রিদম জেনারেট করা সেটাও রয়েছে। তো মানে এটা মানে কিভাবে মানে হার্ট পর্যন্ত পৌঁছায়? এখানে মানে বড় কাটাছেঁড়া কি করতে হয় না? না কিছুই, কাটাছেঁড়াটা এমনিতেই পেসমেকারে কাটাছেঁড়া খুব কম করতে হুম, হয়। হুম, একটা ছোট্ট ইনসিশন দিয়ে হুম, সেখানে ব্যাটারিটাকে হুম, ঢুকিয়ে দিতে হুম। হয়। কিন্তু লিডলেস পেসমেকারে একটা বড় ক্যাথেটার হার্ট পর্যন্ত যায়, হুম। তারপর একটা পাইপের মাধ্যমে সেই ক্যাপসুলের মতো জিনিসটাকে হার্টে ঢুকিয়ে দেওয়া হয়। আচ্ছা। সুতরাং হুম, এই যে ছোট্ট একটা হুম, গ্রয়েনে ফুটো করে বা হুম, কুচকিতে একটা ছোট্ট ফুটো করে হুম। এই জিনিসটাকে পাঠিয়ে দেওয়া যায় এবং পেশেন্টের বাইরে কোনো রকম কিছু জিনিস থাকে না। আচ্ছা, এই পুরো প্রক্রিয়াটার জন্য কতক্ষণ সময় লাগে? হার্ডলি ৩৫ মিনিট ৪০ মিনিট। স্যার এই যে আপনি যেটা বললেন যেটা আপনার একটা ব্যাটারি বাইরে থাকে এবং এখন আপনি যেটা বললেন যেটা লিডলেস পেসমেকার আছে, এইটার অ্যাডভান্টেজ গুলো যদি আরেকটু বুঝিয়ে বলেন আমাদের। লিডলেস পেসমেকারের সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ হচ্ছে পালস জেনারেটরটা বাইরে থাকে না বা স্কিনের নিচে হুম, থাকে না। হুম, গোটা জিনিসটাই হার্টের হুম, মধ্যে হুম, থাকে, হুম, নাম্বার ১। হুম। আর সেই কারণে ইনফেকশনের চান্স খুব কম। ২ আচ্ছা। নম্বর, হুম। বেশিরভাগ লিডলেস পেসমেকারের লংজিভিটি আরেকটু বেশি হয়। কিন্তু তুলনায় তো ছোট। তুলনায় ছোট, কিন্তু সার্কিটটা ব্যাটারিটা ওইভাবেই তৈরি করা। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। আর প্রবলেম একটাই, এখনো পর্যন্ত দামটা একটু বেশি। আচ্ছা। ঠিক আছে? তাও সাধারণ পেসমেকারের তুলনায় কতটা? সাধারণ পেসমেকার যদি তোমার ধরো ৪,০০,০০০ টাকায় চলে আসে, হুম। সেটা লিডলেস পেসমেকার তোমার ১৫,০০,০০০ টাকায় আসবে। আচ্ছা। ঠিক আছে? হুম, বাট তুমি যদি পেশেন্টের দিক দিয়ে কনসিডার করো,
তাহলে অবভিয়াসলি পেশেন্টের ক্ষেত্রে সুবিধা কিন্তু সবসময় লিডলেসে। তার ইনফেকশনের চান্স কম, তার প্রেশার নেক্রোসিস হওয়ার চান্স কম, নিউমোথোরাক্স হওয়ার চান্স কম, বা মানে আলাদা করে কমপ্লিকেশনগুলো হওয়ার চান্স অনেক কম নর্মাল পেসমেকারের তুলনায়। স্যার, আপনি যেটার কথা বলছেন এটা তো অনেক কস্টলি। মানে এটা কি যাদের ধরুন স্বাস্থ্য বীমা আছে বা ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্স যাদের আছে, তারা কি মানে এই চিকিৎসার সুবিধা পাবে মানে থ্রু ইন্স্যুরেন্স? কিছু কিছু কোম্পানি এটা অ্যাপ্রুভ করে। জেনারেলি আমাদের জাস্টিফিকেশন লিখে এটা অনেক সময় বয়স্ক পেশেন্ট যাদের ক্ষেত্রে ইনফেকশনের চান্স বেশি থাকে, যাদের ক্ষেত্রে মানে অনেক ক্ষেত্রে পেশেন্টরা একটু ডিমেন্টিক হয়, মানে ডিমেনশিয়ার পেশেন্ট থাকে যারা এখানে পালস জেনারেটরটাকে হচ্ছে স্ক্র্যাচ করতে পারে বা কিছু করতে পারে, তাদের ক্ষেত্রে ইনফেকশনের চান্স খুব বেশি, বা যাদের ক্ষেত্রে পালস জেনারেটর রিপিটেড ইনফেকশন হচ্ছে তাদের ক্ষেত্রে এই পেসমেকারটাই অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা। ঠিক আছে, এবং যারা ফ্রেল পেশেন্টস যাদের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে পালস জেনারেটরটা ইরোড করে বেরিয়ে যাবে স্কিন দিয়ে, সেই সব পেশেন্টের ক্ষেত্রে খুব অ্যাপ্রোপ্রিয়েট এটা। আচ্ছা। জাস্টিফিকেশন লিখে দিলে অনেক সময় কোম্পানি সেটা অ্যাপ্রুভ করে। সো আচ্ছা। উইথ প্রি অ্যাপ্রুভাল ইউ ক্যান ডু দ্যাট। আচ্ছা। আর এই ধরনের পেসমেকার মানে কারা ইউজুয়ালি মানে নিতে পারে আর কি? মানে এটা কি সব পেশেন্টরাই নিতে পারে নাকি একটা যারা বেশি স্পেশাল? বয়স্ক, আচ্ছা। যারা ফ্রেল, হুম। তাদের ক্ষেত্রে এই পেসমেকার ইজ আইডিয়াল। আচ্ছা। আর এই পেসমেকারের লংজিভিটি যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি? লংজিভিটি তুলনামূলকভাবে একটু বেশি, তাও? 15 বছর, আর আরেকটা হচ্ছে 25 বছরের কাছাকাছি। আচ্ছা, আরো একটা প্রশ্ন। ধরুন যাদের আগে একটা কনভেনশনাল পেসমেকার বসানো আছে, এবার তাদের চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে কি তারা এটা বসাতে পারবে? হ্যাঁ, সেক্ষেত্রেও তারা এটা বসাতে পারে। তাহলে তাদের ক্ষেত্রে, তবে কনভেনশনাল পেসমেকার যাদের বসানো আছে তাদের যদি শুধুমাত্র ব্যাটারিটা চেঞ্জ করতে হয় তাহলে অনেক ক্ষেত্রে ব্যাটারিটা চেঞ্জ করে দিলেও চলে। আচ্ছা, এই পেসমেকার বসানোর পর যদি কোনো রকম চেঞ্জেস করতে হয় বা কোনো টুইকস করতে হয়, সেক্ষেত্রে আপনারা এটাকে কিভাবে মানে করেন আর কি? বাই প্রোগ্রামার। আচ্ছা, মানে সেটা মানে বাইরে থেকে করা যায়। আচ্ছা, বাইরে থেকে করা যায়। স্যার, এবার যেটা আপনাদের কাছে জানতে চাইবো যে আমরা বুঝলাম মোটামুটি এই লিডলেস পেসমেকারটা কি এবং এর সুবিধা কি কি আছে, এবং আপনি যেটা বললেন যে ইনফেকশনের চান্সেস কম, কিন্তু এরপরও বেশ কিছু প্রশ্ন থাকে, ছোটখাটো প্রশ্ন মানুষের মধ্যে থাকে যে আমি এই পেসমেকারটা নিয়ে আমি কি ডেইলি অ্যাক্টিভিটিস করতে পারবো কিনা, এক্সারসাইজ করতে পারবো কিনা, এবং পরবর্তীকালে আমি এমআরআই করতে পারবো কিনা? যে কোনো পেসমেকার নিয়ে এক্সারসাইজ, ডেইলি অ্যাক্টিভিটিস অ্যান্ড এমআরআই করা যায়। আচ্ছা, বেশ। কারণ সেটা আগেকার দিনে পেসমেকারে হতো, এখনকার দিনে পেসমেকারে একদম হয় না। সো নো নিড টু ওরি। আচ্ছা, আমি বুক পকেটে কি আমি মোবাইল রাখতে পারবো? বুক পকেটে মোবাইল রাখার সঙ্গে বিশাল কোনো সম্পর্ক নেই, কিন্তু ওই আমরা মোবাইলটাকে একটু দূরে রাখতে বলি। ঠিক আছে, অনেক পেশেন্ট আমাকে জিজ্ঞেস করে যে ওই হাতে মোবাইল ফোন নিয়ে কথা বলতে পারবো কিনা। কোনো অসুবিধা নেই। আফটার পেসমেকার ইউর লাইফ ইজ অ্যাবসলিউটলি নর্মাল। আচ্ছা, আর অনেকে জিজ্ঞাসা করেন যে বাজ পড়লে কি আমার এই পেসমেকার খারাপ হয়ে যেতে পারে কিনা? না, একদমই না। স্যার, এবার মোটামুটি অনুষ্ঠানের আমরা শেষে চলে এসেছি। এবার আপনার কাছে জানতে চাইবো যে অনেক মানুষই আছেন যারা শুনেছেন যে তাকে পেসমেকার বসাতে হবে এবং তারা এরপরও বাড়িতে বসে আছেন, চিকিৎসকের কাছে পৌঁছচ্ছেন না। তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? যাদের পেসমেকার লাগবে তাদের পেসমেকার লাগবে। কোনো ওষুধে সেটা ঠিক হয় না। সো আননেসেসারি সেটার জন্য ডিলে করবেন না। ইউ ক্যান টেক সেকেন্ড ওপিনিয়ন, ইউ ক্যান টেক থার্ড ওপিনিয়ন, কিন্তু সবাই যদি এক কথা বলে অলওয়েজ গো ফর পেসমেকার। কিন্তু আমাদের কলকাতায় একটা খুব বাজে ধারণা প্রচলিত আছে, সেটা হচ্ছে সবাই বলে যে ডাক্তারবাবুর কাছে গেলে ইচ্ছে করেই পেসমেকার লাগিয়ে দেয়, দরকার নেই তাও পেসমেকার লাগিয়ে দেয়। অ্যাকচুয়ালি একটা পেসমেকার লাগাতে ডাক্তারবাবুদের ঝক্কি বেশি, পেশেন্টের ঝক্কি কম যদি পেশেন্ট স্টেবল থাকে। আচ্ছা। হ্যাঁ, পেশেন্টদের হয়তো ওটির পরে অতটা টেনশনে থাকে না, কিন্তু পেসমেকার একটা লাইফ টাইম ইনফেকশনের চান্স থাকে, এসব ব্যাপার। আননেসারি পেসমেকার কেউই খুব একটা বলে না। হ্যাঁ, হয়তো ভ্যারিয়েশন অফ ওপিনিয়ন হতে পারে, তবে একটা জিনিস বুঝতে হবে যে আপনি কার কাছে ওপিনিয়ন নিতে যাচ্ছেন। আপনাকে একজন কার্ডিওলজিস্ট, প্রপার কার্ডিওলজিস্টের কাছেই ওপিনিয়ন নিতে যেতে হবে। প্রপার কার্ডিওলজিস্টের কাছে যদি আপনি ওপিনিয়ন নেন তাহলে দেখবেন খুব একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন কিন্তু হয় না। আমি বহুবার এরকম দেখেছি যে হয়তো ফার্স্ট ওপিনিয়ন নিয়েছে একজন কার্ডিওলজিস্টের কাছে, সেকেন্ড ওপিনিয়ন নিয়েছে হয়তো জেনারেল ফিজিশিয়ানদের কাছ থেকে। তো খুব একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন যদি আপনি কার্ডিওলজিস্টের কাছ থেকে নিয়ে থাকেন
তাহলে কিন্তু হয় না। আর শেষ প্রশ্ন স্যার, একেবারে, যে আমি একটা পেসমেকার লাগিয়েছি, এবার লাগানোর পর আমাকে কোন কোন জিনিসগুলো সতর্ক হয়ে করতে হবে, কোন কোন সাবধানতা আমাকে মেনে চলতে হবে? পেসমেকারে বসানোর পরে প্রথম 1 মাস ক্রিটিক্যাল। আচ্ছা। নাম্বার 1, ওই সময়টায় ওই স্কিনে যে ইনসিশনটা থাকে হুম। সেটা পুরোপুরি হিল করা দরকার। ঠিক। ওই জায়গাটাকে রাব করলে অনেক সময় সেখান থেকে ইনফেকশন আচ্ছা। হতে পারে। নাম্বার 1, হুম, হুম। পেসমেকার পকেট ইনফেকশন ইজ দ্য মোস্ট ড্রেডেড থিং, যেটা থেকে সতর্ক থাকতে হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, পেসমেকারে আর সেরকম সতর্কতা কিছু নেই। যদি সেখানে স্কিনটা লাল হয়, সেখানে এক্সেসিভ কিছু ইচিং হয়, তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারবাবুর সাথে কথা বলতে হবে। আরেকটা জিনিস, পেসমেকারটাকে প্রতি বছর বছর একবার চেক করাতে হবে, কারণ ওটা থেকে ব্যাটারি লংজিভিটি বোঝা যায়। অ্যাপার্ট ফ্রম দিস, পেসমেকারে সত্যি কথা বলতে রেস্ট্রিকশনস সেরকম কিছু নেই। জেনারেলি অনেক ক্ষেত্রেই আমরা বাঁ দিকে পেসমেকার বসাই, যাতে বেশিরভাগ লোক যেহেতু ডান হুম, হাতি হুম। এবং ডান হাতে কাজ করতে সুবিধা হয়। যে হাতে পেসমেকার বসাবে সেই হাতে মাথার উপর আপনি 4 থেকে 5 কেজি বেশি ওয়েট তুলতে পারবেন। আচ্ছা। আদারওয়াইজ ইট ইজ সেম ফর এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু, এত সুন্দর করে আপনি বিষয়টা বুঝিয়ে দিলেন। পেসমেকার নিয়ে যদি এরপর আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। একটি নাম্বার আমরা দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে কিন্তু সেখানে নিঃসংকোচে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার।